সম্প্রতি মানিকগঞ্জে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে বাউল শিল্পী ও ভক্ত অনুরাগীদের উপর যে হামলা হুমকি যেটি দেওয়া হয়েছে সেটি নিয়ে তিনি প্রশ্ন করেছেন যে এদেশে কেন আসলে এ ধরনের ঘটনা ঘটবে। সেই সাথে তিনি স্বাধীন দেশের নাগরিক হিসেবে জানতে চেয়েছেন কেন তিনি জয় বাংলা স্লোগান দিতে পারবেন না, বঙ্গবন্ধুর বাংলাদেশ কেন বলতে পারবেন না। রনি ভাই, আপনার কাছ থেকে একটু প্রশ্ন উত্তরটি নেই। আগে জয় বাংলা এবং বঙ্গবন্ধুর কথা বলি। এটা আসলে বলা যাবে, এটা বন্ধ করতে কেউ পারবে না। সাময়িকভাবে কিছু বাধা তৈরি হচ্ছে, এটা থাকবে না। এর কারণ হলো যে বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি এবং কালচারের সঙ্গে কোনো রাজনীতি নয়। বঙ্গবন্ধু এবং জয় বাংলা যে স্লোগান এবং মুক্তিযুদ্ধ, এগুলো যে একটা অন্যটার সঙ্গে এমনভাবে জড়িত, আপনি যখনই বাংলা ভাষায় কথা বলবেন, যখনই আপনার পতাকার কথা স্মরণ করবেন, যখন এদেশের ফসলের মাঠ থেকে শুরু করে এদেশের বৃক্ষলতা হর্মরাজি আপনার চিন্তা জগৎকে আলোড়িত করবে, তখন আপনার অজান্তেই এই জয় বাংলা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি আপনার কাছে চলে আসবে। পৃথিবীর কোনো শক্তি নাই, ভূখণ্ড গাঙ্গেয় বদ্বীপ যতদিন থাকবে ততদিন এই জিনিসগুলো অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে। আর সবসময় হয় কি, যে কোনো স্রোত, তারপরে শেষে যে কোনো যে বায়ু চলাচল, এখানে অনেক সময় ক্ষণিকতার বাধা আসে, কিন্তু সেই বাধা টিকে না। এ গেল ওনার সেই একটি প্রশ্নের জবাব। দ্বিতীয় প্রশ্নটা হলো যে বাবুল সরকারের সঙ্গে যা কিছু হয়েছে, এখানে উভয়টাই আসলে অজ্ঞতাপ্রসূত। আমাদের এই যে যারা কবি গান করে, জারি সারি বিচার গান করে, এরা আসলে স্বভাবজাত কবি। আমাদের দেশে যেমন পদ্মকে মিলিয়ে একটার সঙ্গে একটার কথাবার্তা বলে গল্প তৈরি করা, মানুষকে আকর্ষণ করা, এবং অডিয়েন্সের লেভেল, তারা যাদেরকে উদ্দেশ্য করে মানে এই গান করে, কবিতা রচনা করে, তারপর গীতিনাট্য করে, তো ওখানে তাদের উদ্দেশ্য থাকে যেন তাদের দর্শকরা এন্টারটেইন হয়। এবং দর্শকদের এন্টারটেইন করার জন্য আপনি একটা সময় চিন্তা করেন, গ্ল্যাডিয়েটররা একে অপরকে মেরে ফেলতো দর্শকদের এন্টারটেইন করার জন্য। তো ওখানে পুরো জিনিসটাই হলো এটা একটা বিনোদন জগৎ, এখানে কোনো সিরিয়াস কোনো বিষয় নয়। এখন আমরা পুতুল নাচ দেখি, আমরা একটা কার্টুন দেখি, তো বুড়ো বুড়ো মানুষ কিন্তু একটা টম অ্যান্ড জেরির যে মানে খেলাধুলা, এটা দেখে সে খিলখিল করে হাসছে। হয়তো জীবনে সে সচিব ছিলেন, মন্ত্রী ছিলেন, বয়স 80 বছর হয়ে গেছে, সে নাতনির সাথে বসে বসে টম অ্যান্ড জেরি দেখছেন। তদ্রূপ আমাদের আবহমান বাংলার যে সংস্কৃতি, এই সংস্কৃতির সঙ্গে জারি সারি, ভাটিয়ালি, ভাওয়ালি, এগুলো এমনভাবে মিশে গেছে, এইগুলোর কোনো একটা ডায়ালগ, কোনো একটি বক্তব্য সিরিয়াসলি নেওয়া মানেই একটা নির্বুদ্ধিতা।